জমি দখলের অভিযোগ, ইউসুফকে নোটিশ পাঠালো পুরসভা। ভোটে জিতেই জটিলতায় টিএমসি সাংসদ। নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী মজুমদার। ক্রিকেটের 22 গজের পর এবার রাজনীতির ময়দানে পা রেখেছেন ইউসুফ পাঠান। প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছেন তিনি। বহরমপুর কেন্দ্র থেকে জিতে এবার সংসদে যাবেন তৃণমূল নেতা। এবার জমি জটিলতায় জড়ালো সেই পাঠানের নাম। বিজেপি পরিচালিত বদোদরা মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে সম্প্রতি ইউসুফকে একটি জমি দখলের অভিযোগে নোটিশ জারি করা হয়েছে। কর্পোরেশনের তরফ থেকে দাবি করা হয়েছে সেই জমিটি তাঁদের। রিপোর্ট বলছে গত 6 জুন ইউসুফকে এই নোটিশটি পাঠানো হয়েছিল। তবে বদোদরা মিউনিসিপাল কর্পোরেশনের স্থানীয় কমিটির চেয়ারম্যান শীতল মিশ্র বৃহস্পতিবার এই বিষয়ে জানিয়েছেন। পুরসভার পূর্ব বিজেপি কাউন্সিলর বিজয় পাওয়ার এই বিষয়টি তুলে ধরার পর তা প্রকাশ্যে আসে। বিজয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পাওয়ার বলেন, আমার পাঠানের ওপর কোনো অভিযোগ নেই। TP22 এর অধীন তানদালজা অঞ্চলে একটি জমি রয়েছে যা কিনা বদোদরা মিউনিসিপাল কর্পোরেশনের মালিকানাধীন। 2012 সালে প্রাক্তন ক্রিকেটার এই জমিটি চেয়েছিলেন। তখন তার বাড়ি তৈরি হচ্ছিল। বাড়ির পাশেই ছিল এই জমিটি। প্রত্যেক বর্গমিটারের জন্য 57,000 টাকা দিতে চান পাঠান। সংবাদ মাধ্যমকে বলেন, 2012 সালে রাজ্য সরকারের তরফ থেকে কর্পোরেশনের জমি পাঠানকে বিক্রির প্রস্তাব খারিজ করে দেয়। কিন্তু অভিযোগ, পাঠান নাকি ওই কম্পাউন্ডে দেওয়াল তৈরি করে জমিটি দখল করেছেন। ভিএমসিতে তখন অনুমোদিত হয় এই বিষয়টি। সাধারণ বোর্ড সভাতেও পাশ হয়, কিন্তু রাজ্য সরকার এই প্রস্তাবে অনুমোদন দেয়নি। এদিকে শীতল মিশ্র এই প্রসঙ্গে বলেন, 6 জুন পাঠানকে নোটিশ পাঠানো হয়েছে। তাকে সকল দখল সরানোর কথা বলা হয়েছে। কয়েক সপ্তাহ আমরা দেখব, এরপর যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। এটি ভিএমসির জমি বা আমরা তা ফিরিয়ে আনবই। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর।